প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, কোরবানির জন্য বরাদ্দ টাকাটা কি গাজাতে যারা ত্রাণ দেয় ওইখানে দেওয়া যাবে? আপনার মতামত পেলে খুব উপকৃত হতাম। প্রথম কথা হচ্ছে যে কোরবানি উযহিয়া একটি ইসলামের প্রকাশ্য এবাদত, সুস্পষ্ট প্রকাশ্য এবাদত, যেটিকে ইসলামের শাইরা বলা হয়, মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দ্বীনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, যা একেবারে স্থগিত রাখা, বন্ধ করে দেওয়া মোটেই জায়েজ নয়। এই জন্য আপনার বাড়িতে সচ্ছল ব্যক্তি হওয়া সত্ত্বেও কোরবানি করবেন না, সব টাকাই আপনি দিয়ে দিবেন, আপনি কোথাও ত্রাণ, সেটা গাজায় হোক আর অন্য কোনো জায়গায় হোক পৃথিবীর, যত সেখানে প্রয়োজন হোক না কেন, মোটেই জায়েজ নয়। তাহলে করতে হবে কি? আপনি সর্বনিম্ন একটি কোরবানি আপনার করুন, বাড়িতে একটি খাসি করুন, একটি ভাগ করুন কমপক্ষে গরুর অথবা উটের। সর্বনিম্ন একটি কোরবানি আপনার হইতে হবে, যার মাধ্যমে সুন্নাতে মুআক্কাদা আদায় হবে। কেউ কেউ এটিকে ওয়াজিব বলেছেন, কিন্তু সঠিক মত হচ্ছে যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা। আর তারপরে আপনি হয়তো বাড়িতে খুব দামি, অনেক দামি কোরবানি করেন, অথবা আপনি দুটো চারটা কোরবানি করেন, এগুলো নফল। এই নফল কাজ না করে গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব মুসলিম উম্মার উপর, ফরজে কিফায়া, তা হচ্ছে যারা মজলুম, যারা নির্যাতিত, যারা অসহায়, যাদের প্রয়োজন রয়েছে তাদের পাশে দাঁড়ানো। সুতরাং সেখানে ত্রাণের উদ্দেশ্যে বাকি টাকাটা পাঠাতে পারেন, কিন্তু একেবারে কোরবানি বন্ধ করে দিও। চিন্তা করুন তো দেখি, আপনার মতো সবাই যদি মুসলিম আর কোরবানি কোনো এক বছরের জন্য বন্ধ করে দেয়, তাহলে কত বড় একটি অপরাধ হবে। ইসলামের প্রকাশ্য একটি ইবাদতকে একবারে বাতিল যেন ঘোষণা করল। যেমন শুনলাম কোন একটি কথিত মুসলিম দেশে এইরকম ধরনের হারাম, নাজায়েজ, সীমা লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন।